আমার পোশাক চেঞ্জ করলে এটা অ্যাকচুয়ালি হবে না। মদের বোতলে যদি মধুর লেবেল লাগান তো এইটা যেরকম হবে, র্যাবের যা আছে ওর উপরে যে পোশাক পরিবর্তন করেন তাহলে ওই রকমই হবে। দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সমীর। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে ২১শে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সম্প্রতি র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মূলত নাম এবং পোশাক পরিবর্তন করে বাহিনীর কী ধরনের গুণগত পরিবর্তন হবে সেটি আমরা জানার চেষ্টা করব সাধারণ মানুষের কাছ থেকে। না, আমার পোশাক চেঞ্জ করলে এটা অ্যাকচুয়ালি হবে না। মদের বোতলে যদি মধুর লেবেল লাগান তো এইটা যেরকম হবে, র্যাবের যা আছে ওর উপরে যে পোশাক পরিবর্তন করেন তাহলে ওই রকমই হবে। এটা যারা প্রশাসনে চাকরি করে এটা তারা জানে, এবং সরকার বিরুদ্ধে কোনো কিছু বলা যায় না, এটা কিছুই করার নেই আসলে। আমার মনে হয় র্যাবের যে পোশাক আছে এটা থাকাই ভালো হবে। সরকার সিদ্ধান্ত লইছে, এটা সঠিক সিদ্ধান্ত, যেহেতু এটা একবার বিতর্ক ছিল বা অনেক দিন ধরে এটা গঠন করার পর থেকেই বিতর্কের মধ্যে ছিল। এই বাহিনীটারে নতুন করে নাম পরিবর্তন করে একটা ভালোভাবে যদি জনগণের সেবার জন্য ভালো বাহিনী করা যায়, আমাদের জন্য সেবার করতে পারে, তাইলে নামটা পরিবর্তন করলে বা সব দিক দিয়ে ভালো করতে পারলে খারাপ হয় না, ভালোই হয়। ড্রেস পরিবর্তন করলে কিছু হয় না। মূলত হলো গিয়ে মন পরিষ্কার রাখতে হবে, দিল পরিষ্কার রাখতে হবে। আল্লাহ বলছে যে আগে তোমার নিজের ইমান ঠিক করো। যদি ইমান ঠিক করে তাহলে সব কিছু ঠিক আছে, নাইলে কোনো ড্রেস পরিবর্তন করে, এই যে পুলিশের ড্রেস পরিবর্তন করছে, কী লাভ হয়েছে? কোনো লাভ হয় না। যে রাষ্ট্র চালাইতেছে তাদেরও পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে। বিভিন্ন ধরনের যে কলাকৌশল করতেছে এগুলা মনের ব্যাপার। পোশাক পরিবর্তন হওয়ার কোনো সময় র্যাবের পরিবর্তন এটা হইব না কখনো। এটা ভিতর ভালো না করে তাহলে পোশাক চেঞ্জ করলে কী লাভ হইব? ভিতর তো ভালো করতে হইব, এটা মন ভালো করতে হইব, তাইলে সে সব ভালো হইব। পোশাক বদলে লেগে দুর্নীতি যাইবে নেই। পিছের সব কিছু ভুললা যে না আমাদের একটা অপকর্ম ছিল, এটা ওটা ছিল, আমরা একটা ভালো কাজ করি, জনগণের যেটা ভালো আমি সেই কাজটা করি, তাহলে ভালো হবে, সবাই ভালো বলবে। র্যাবের অনেক ভালো কাজও আছে। র্যাব প্রথম দিকে অনেক ভালো কাজ করছে, আমরা ওটার অবশ্যই প্রশংসা করি। কিছু বিতর্কিত ইয়েও আছে, তো সেইগুলো সংস্কার করা জরুরি। পোশাক পরিবর্তন করা খুব জরুরি না। আমি মনে করি যে তাদের বিতর্কত যেই সমস্যাগুলো আছে এগুলো জরুরি পরিবর্তন করা। চাকরি নেওয়ার সময় যদি আমার ঘুষ দিতে হয় 20 লাখ টাকা, তাহলে তো আমি দুর্নীতি করব। আমার যদি কেউ অর্ডার দেয় তুমি ওরা কোরস ফায়ার দিয়ে দাও, অত টাকা পয়সা কোরস ফায়ার দিয়ে দিয়েছে, কিচ্ছু করার নেই। নাম আর পোশাক পাল্টাইলে কিচ্ছুই হবে না। এগুলা হচ্ছে পলিটিক্সের কারণে, এগুলা কিছু কিছু লোকজন দুর্নীতি ঢুকে গেছে। র্যাবে তো পোশাক শেষ করার তো দরকার নেই। নাম পরিবর্তন করা যেত বা স্বভাব পরিবর্তন করা যেত, তাহলে আমি মনে করি যে চরিত্রের দামে কাপড়ের নির্ণয় করা হইতো আর কি। দোষ গুণ সবার ভিতরে আছে, এজন্য আগে আমি যদি নিজে ভালো হই সব ভালো। না, এটা তো সমাধান না। নিজের ভালো হতে হবে, কাজ কাম করে দেখাতে হবে, তাইলে তো সম্ভব করা। নাইলে তো নাম আর পোশাকে তো কোনো কিছু নাই। নামের সাথে কোনো সম্পর্ক নাই, সম্পর্কটা হলো মন থেকে। মন থেকে পরিবর্তন না হলে, আমরা নিজেরাও যদি পরিবর্তন না হই তাহলেও কোনো কিছু হবে না। র্যাব কেন, কাউকেই কোনো কিছু করা যাবে না নিজেরা পরিবর্তন না করতে হলে। শিকড় থেকে পরিবর্তন করার জন্য তার পোশাকও একটা ফ্যাক্টর, নামও ফ্যাক্টর, যেভাবে আমরা বিডিআরকে চেঞ্জ করেছি। সুতরাং আমার মনে হয় যে গুণগত পরিবর্তনের সাথে সাথে বাহ্যিক যে পরিবর্তন করার উদ্যোগ সরকার গ্রহণ করেছে, করতে পারে। আমার এটাতে সমর্থন আছে। পোশাক পরিবর্তন হইলে যদি সব কিছু পরিবর্তন হতো তো ভালোই হইতো। এটা হচ্ছে ওনাদের ভুল ধারণা।
পোশাকটা বদলান না, সুন্দর হয়েছে না, আগের পোশাকটাই ভালো আছে। কালা পোশাকটা দেখতে সুন্দর দেখা গেছে, একটা খারাপ থেকে চিহ্ন চিহ্ন হওয়া গেছে যে র্যাপ আইতেছে। চারিত্রিক এটা ঠিক করতে হবে আগে, নাম পোশাকে এটা কিছু না, পোশাকটা এটা আমরাও পরিধান করি। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।